السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلذلك فادع واستقم كما أمرت ولا تتبع أهواءهم وقل آمنت بما أنزل الله من كتاب وأمرت لأعدل بينكم الله ربنا وربكم لنا أعمالنا ولكم أعمالكم لا حجة بيننا وبينكم الله يجمع بيننا وإليه المصير. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم লাইভ হচ্ছে বন্ধ করতে বলেন, এটা সে লাইভ করতেছে, যত লাইভ হচ্ছে সব লাইভ করতেছে। একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته اللهم وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله سلوا سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دغره بلغ العلا حسنت جميع خصاله سلوا দেশের উত্তরাঞ্চলের রাজশাহী জেলার পবা উপজেলার বড়গাছি মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত দুদিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল 2021 আজকের এই সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব ইসমাইল হোসেন মাস্টার, প্রধান অতিথি মাননীয় সাংসদ জনাব আইনউদ্দিন, আজকের প্রোগ্রামের বরেণ্য মেহমানবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো একটি বাগান, সামনে উপস্থিত তাওহীদের পতাকাবাহী
কালেমার ঝান্ডাবাহী দিন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করেছেন, এর মানে প্রমাণ হলো আপনি আমাকে ভালোবাসেন। জি, আল্লাহর মেহেরবানি, আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন। বলছে আলহামদুলিল্লাহ। এত বড় একটা নিয়ামতকে সাথে নিয়ে হাজারো কাজের ভিড়ে ব্যস্ত সময় পাড়ি দিয়ে ক্লান্ত শ্রান্ত দেহটাকে যখন একটু আরাম দেবার জন্য যখন আমরা বিছানায় চলে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই এক জায়গায় বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। জি, আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আসুন আমরা সাইড টক না করে, কোনো কথা না বলে, আমরা বসে আছি কোরআনের মাহফিলে, এটা মাথায় রাখতে হবে। কোরআনের অসম্মান হোক এমন জাতীয় কোনো আচরণ আমার দ্বারা যেন প্রকাশিত না হয়, এই বিষয়টা খেয়াল করতে হবে। এটা যদি মাথায় থাকে, কোরআন শোনার একটা আদব আছে না নাই? কোরআন যখন তেলাওয়াত হবে তখন শ্রোতা কথা বলবে না চুপ থাকবে? এই হুকুমটা কে দিয়েছেন? ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। তুমি চুপ থাকো, রহমত পাবে। কথা বলবে, রহমত পাবে না। ডান পাশে আমি লক্ষ্য করছি একটু কথা আমার কানে আসতেছে, এটা একটু খেয়াল করার চেষ্টা করবেন। এত বড় মাহফিল, এতগুলো মানুষের অংশগ্রহণ, হাজার হাজার মানুষ আপনারা এসেছেন, এটাকে কন্ট্রোল করার জন্য সকলের সহযোগিতার প্রয়োজন আছে না নাই? এক একজন আমরা দায়িত্বশীলতার ভূমিকা পালন করি, ব্যাস সব সহজ হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। আসুন আমরা সেখান থেকেই কথা শুরু করি যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুশ শূরা। সূরাতুশ শূরার একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আয়াত নাম্বার হলো 15। এই আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। সূরা মানে হলো পরামর্শের সূরা। পরামর্শ বলেন তো কি? পরামর্শ। তাহলে পরামর্শের নামে যদি সূরা নাজিল হয়, তাহলে যে কোনো কাজে পরামর্শের দরকার আছে না নাই? যে কাজে পরামর্শ নাই সে কাজে রহমত নাই। একটা পরিবারেও আপনি যদি সুখ আনতে চান, স্বামী একা করা ভালো না বউয়ের সঙ্গে পরামর্শ করা ভালো? স্বামী এবং স্ত্রী দুজন মিলে পরামর্শ করলে একজনের ভুল আরেকজন বলে দিল, আরেকজনের ভুল আরেকজন বলে দেওয়ার মধ্য দিয়ে এটা সমাধান হলো। এরপরে স্বামী স্ত্রী তাদের ঔরসে সন্তান এসেছে, 4-5টা ছেলে মেয়ে আছে, যে কোনো পরামর্শ যখন করলো তখন ছেলে মেয়েকেও সাথে নিল, এতে পরামর্শের মজবুতি আরো বেড়ে গেল। এরকম করে সমাজ
এটা তো পরিবার গেল। এরকম করে সমাজ, রাষ্ট্র, প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি অঙ্গনে যেখানে পরামর্শ আছে সেখানে রহমত আছে। কার কথা? ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া শাফিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। এবং পরামর্শ তো করবেই, তবে যে কোনো বিষয়ে যদি একটা সংকটে পড়ে যাও, ভরসা করবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? এটা হচ্ছে মূল। ভরসা রাখতে হবে। আমার জন্য কে যথেষ্ট? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার জন্য আল্লাহই যথেষ্ট, কাউকে লাগবে না। আল্লাহ যদি কারো হয়ে যায়, তার সব হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে সূরার নাম কি বলেন তো? সবাই বলুন, সূরা শুরা। আবার এরকমই শোনা যায় একটা সূরা আছে, সূরাতুশ শুআরা, মানে হলো কবিদের সূরা। আমার দেশে কবি আছে না নাই? সাহিত্যিক আছে না নাই? তাহলে তাদের নামে আল্লাহ পাক একটা সূরা নাজিল করেছেন। ও কবিরা, ভেজাল কোনো কবিতা লিখো না। ওয়াশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাওয়ুন, কারণ অধিকাংশ কবিরাই পথভ্রষ্ট হয়ে যায়। দেখেন না, কিছু কিছু কবিতার লাইন দেখে মনে হয় ওই একখান পৃথিবীতে আল্লাহর বিরুদ্ধে লেখালেখি করে। আছে না নাই? বলেন তো, আছে না নাই? আচ্ছা, বুঝায় যে আমি একজন কবি, কিন্তু না, কবিদেরকে সাবধান করে দিয়েছেন। যাক, আমি ওইদিকে যাচ্ছি না। সূরা শুরার যে আয়াতটা আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, সে আয়াতে আল্লাহ পাক তার রাসূলকে 10টা অর্ডার দিয়েছেন। কয়টা অর্ডার? 10টা কাজের পরামর্শ দিয়েছেন। এই বিষয়গুলোকে সামনে রেখে আমি কিছু কথা বলবো। আমাকে সময় দেওয়া যায়? সবাইকে আমাকে টাইম দিবেন না? নো টাইম, এরকম নাকি? যিনি উঠবেন তখন ভাববো নো টাইম, আছে না? যিনি উঠবেন তো ভাববো যে উনি আমাকে কোনো টাইম দিলেন না। আর আপনি যদি থাকেন তাহলে ভাববো না আপনি আমাকে যেটাই বলি ভাঙ্গা চূড়া কথা, আপনি আমাকে একটু সময় দিলেন। মেহমানকে অন্তত সম্মান করা তো ওয়াজিব। আপনাদের আমি মেহমান, দূর থেকে আসছি। দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল করেন কে? আল্লাহ। দাওয়াতুল মাজলুম, নির্যাতিত মাজলুমের দোয়া কবুল করেন কে? আল্লাহ। অন্তত এতটুকুন তো আছে, আমরা থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআনটা কার? কে রচনা করেছেন? কার জন্য? হ্যাঁ, আমাদের জন্য। বলুন, কাদের জন্য? আমাদের জন্য। এই আমাদের মধ্যে কি শুধু মুসলমান? যার দুটো চোখ আছে, যার দুটো কান আছে, যার দুটো হাত আছে, যার দুটো পা আছে, বোঝার মতো যার বিবেক আছে, তার জন্যই কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলা যাবে না শুধু মুসলমানদের কিতাব এটা, এটা প্রতিটি মানুষের কিতাব। হুদাল লিন্নাস, এটা আমার কথা না। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। কোরআন হলো গোটা পৃথিবীর প্রতিটি মানুষের জন্য হেদায়েতের কিতাব। সত্য এবং মিথ্যার ভিতরে পার্থক্য সৃষ্টিকারী একটা কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এটা হলো গোটা বিশ্ব জগতের জন্য সবচেয়ে বড় জিকির। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনের নাম কি? জোরে, কোরআনের নাম কি? জিকির। তাহলে জিকির হবে কি দিয়া? জিকির হবে কি দিয়া? কোরআন ছাড়া যে জিকির, ওটা জিকির নয়, ওগুলো ভণ্ডামি। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কি না? কোরআন ছাড়া যে জিকির হয় ওটা কি? ভণ্ডামি। দেখেন না, জিকির করতে করতে পায়জামা নাই, এরকম আছে না নাই?
আম গাছে, জাম গাছে, তাল গাছে, বাঁশের আগায়, কিন্তু ভুল কইরা বড়ই গাছে ওঠে না। বুঝলেন তো? বিষয়টা হচ্ছে এর সঙ্গে আমাদের সম্পর্ক বাড়াতে হবে। চুপ থাকলে ফিকির, আর কথা বললেই জিকির। জোরে বলে সুবহানাল্লাহ। যে দেহে কোরআনের তেলাওয়াত বেশি সেই দেহে রোগ কম। এখন সমাজে কোরআন তেলাওয়াত বাড়ছে না কমছে? কই? রোগের পরিমাণ কমছে না বাড়ছে? তাহলে তেলাওয়াত বাড়লো কই? তেলাওয়াত বাড়লে তো রোগ বাড়ার কথা না। তেলাওয়াত বাড়ে নাই, মানুষ বেড়েছে, ঠিক কি না? গ্রামের ভিতরে চলে যাবেন আপনি, আজ থেকে 15 বছর আগে, 20 বছর আগে আমার মনে আছে, গ্রামীণ জীবনে ফজর নামাজ পর ঘর থেকে বের হওয়ার পরে একটা গ্রামের রাস্তা দিয়ে যখন যেতেন, দাদির মুখ থেকে, নানির মুখ থেকে গুনগুন করে তেলাওয়াতের আওয়াজ কানে আসতো না? এখন তো আসে নাকি? এখন মাশাআল্লাহ ভাবিরা কয়, ভাবিদের কণ্ঠে কোরআন তেলাওয়াত আছে না সিরিয়াল? কি সিরিয়াল? মুসলিম সিরিয়াল না হিন্দি সিরিয়াল? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দিক। কি বলবো আর, কি আর বলবো? বলতে গেলে তো আমাদের দোষ হয়ে যায়, আমরা মুখ খুললেই দোষ। একটা কথা বললেই দোষ হয়ে যায়। আচ্ছা, মদ কোরআনে কি করা হয়েছে? আসতে বলবেন না, কি করা হয়েছে? আচ্ছা, কোন রাষ্ট্র যদি হালাল বানায়, আমি কি হালাল বলতে পারবো? আসতে পারবো? আমি পারবো না। আচ্ছা, সুদ খাওয়া কি কোরআনে কি হালাল না হারাম? কোন রাষ্ট্র যদি এটাকে হালাল বানায়, আমি কি হালাল বলতে পারবো? তাহলে তো বেকায়দা, যাবেন কই আপনি? আচ্ছা, পর্দা করা কি? আসতে বলবেন না, মেয়েদের পর্দা করা কি? এটা কার হুকুম? সূরা নূর, সূরা আহজাব পড়বেন, একদম কোনো আপিল নাই। মেয়েদের জন্য পর্দা জরুরি, পর্দা করা ফরজ। যে পর্দা করে না সে ফরজ লঙ্ঘন করে। কিন্তু আমার দেশে পর্দার বিধান কি আছে? নাই। তাহলে আমি যদি পর্দার পক্ষে ওয়াজ করি, তাহলে রাষ্ট্র যদি এটা না চায়, তাহলে আমি কি কথা বলবো? আবার বলে দেওয়া হয়, হুজুর ওয়াজ করবেন কোরআনের বাইরে থেকে, বাইরে যাবেন না, এর ভিতরেই থাকবেন। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে এই কোরআনের আলোচনা যদি আপনার পছন্দ না হয়, তাহলে আপনারা একটা কিতাব লেখেন, একটা কিতাব লিখে আমাদের দেন, ওটাই পড়ি আমরা। এই তো কি হলো? জি, কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে যাব কোন দিকে আমরা? জোরে গেলে বলে হুজুরের পেটে টান লাগছে, আস্তে হাঁটলে কয় খাওয়া বেশি হয়ে গেছে। যাবেন কোথায়? খুব মুশকিল। তবে হ্যাঁ, দুনিয়ার জীবনটা এমনই, আপনি যদি ইমানদার হন, ইউসুফের সুন্নাহ আপনার জীবনে আসবে। আপনি যদি প্রকৃত ইমানদার হন, রাসূলুল্লাহর মতো পাহাড়ি গুহায় আশ্রয় নেওয়া লাগতে পারে, ঠিক কিনা? এটাই স্বাভাবিক, এটাই জীবন। কেউ বাঁচবো না, আমরা সবাই চলে যাব। কেউ কি বাঁচতে এসেছি? না সবাই মরতে এসেছি। জীবন আছে যার, মৃত্যু আছে তার। আমার ভাইয়েরা, একটু কান লাগান, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। এই দুনিয়ার জীবন তো আমার আসল জীবন নয়। এই জীবন ছেড়ে আরেকটা জীবনে আমরা অতি অল্প সময়ের মাঝে আমরা সেই জীবনের দিকে ফিরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে কোন জীবনটা শ্রেষ্ঠ এবং কোন জীবনটাই অবশিষ্ট তোকে জানিয়ে দিচ্ছি। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা।
আখিরাতটাই তোমার জন্য শ্রেষ্ঠ এবং তোমার জন্য এটাই অবশিষ্ট। দুনিয়াতে একভাবে চলেই যাবে, রাজারও দিন যায়, প্রজারও দিন যায়, ফকিরেরও দিন যায়। সবাই দুমুঠো অন্ন নিয়ে হয়তো কেউ একটু আরাম আয়েশে থাকে, কিন্তু আকাশ কয়টা? আসতে বলবেন না, কয়টা আকাশ? একটা আকাশের নিচে তুমিও থাকো, তুমি রাজা, তুমি ফকির, তুমিও একই আকাশের নিচেই থাকো। আমার একই পানি তুমি পান করো, তুমি ফকির তুমিও পান করো, এবং তুমি রাজা, তোমার জন্য আমি পৃথক কোনো অক্সিজেন দেই নাই। তোমার নাকে যে অক্সিজেন, ফকিরের নাকেও সে অক্সিজেন আমি দিয়েছি। খাবারটাকে লেবেল করে দিয়েছি। যত এসেনশিয়াল খাবারগুলো, যত এসেনশিয়াল জিনিসগুলো সব আল্লাহ পাক ফ্রি করে দিয়েছেন। আকাশের সূর্যের কোনো ট্যাক্স দেওয়া লাগে নাকি? সূর্য ছাড়া মানুষ চলবে নাকি? আল্লাহ সূর্যটা ফ্রি করে দিয়েছেন। আমার ভাইয়েরা, আমরা দুটা অঙ্গ দিয়ে খাবার গ্রহণ করি, একটা হলো নাক দিয়ে আর একটা হলো মুখ দিয়ে। একটা নাক দিয়ে একটা মুখ দিয়ে আমরা খাবার গ্রহণ করি। নাকের খাবার বেশি জরুরি না মুখের খাবার বেশি জরুরি? কোনটা বেশি জরুরি? নাকেরটা। নাকের খাবারটা বেশি জরুরি। ভাত আমি 3 বেলা খেলাম না, 3 বেলা খাবার আমার জোটে নাই, আমি বাঁচবো 2 দিন পর্যন্ত খেতে পারলাম না, আমি বেঁচে যাব, হয়তো মরবো না, কিন্তু 5 মিনিট অক্সিজেন বন্ধ, বাঁচবো নাকি? বাঁচবো? বাঁচবো না। অনেকে বলে আল্লাহ কেমনে খাওয়ায়? জি বসেন। জি ভালো আছেন? বসেন। জি আলহামদুলিল্লাহ। একটু সরাই দেন। জি আলহামদুলিল্লাহ। আমরা আজকে মাহফিলে সকল মেহমানকে আমরা পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সব মেহমান আজকের মাহফিলে উপস্থিত। অনেক জায়গায় পোস্টারে নাম থাকে, মেহমানকে পাওয়া যায় না, কিন্তু আজকে পোস্টারেও আছেন, মাহফিলেও আছেন। বলছি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে মুখের খাবার আগে দরকার না নাকের খাবার আগে দরকার? নাকের খাবারের কোনো বিল দেওয়া লাগে? কে দিয়েছেন এটা? অনেকে বলে আল্লাহ কেমনে খাওয়ায়? আল্লাহ কেমনে খাওয়ায়? আমি যদি না চাষ করি, আমি যদি না কামাই করি, আল্লাহ মানে কেমনে খাওয়ায়? সঙ্গে সঙ্গে নাকটা চেপে ধরবেন, নাকটা চেপে ধরে বলবেন, দেখি চুপ করে থাক, কতক্ষণ তুই থাকবি থাক। 24 ঘন্টা আমার আল্লাহ খাবারকে আমার আপনার জন্য ফ্রি অ্যাভেলেবেল করে দিয়েছেন। একটু আসতে বলি সুবহানাল্লাহ। এবং সেটা করে দিয়েছেন ফ্রি। সূর্যের তাপ ফ্রি, চাঁদের আলো ফ্রি, সবগুলোকে ফ্রি করে দিয়ে বান্দাকে বলছেন, বান্দা তুই আমাকে ভুলে যাস, আমি তোকে 1 সেকেন্ডের জন্য ভুলি না। যদি ভুলে যাই তুই শেষ হয়ে যাবি। সব সময় আমি তোকে মনিটরিং করছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার সবচেয়ে বড় সাক্ষী কে? আসতে বলবেন না কে? আমার জীবনের রাজ সাক্ষী কে? এই একটা ওয়াজ যদি, একটা মেসেজ নিয়ে যদি আমার বাড়ি ফিরে যাই, আমার জীবনের সকল কর্মের রাজ সাক্ষী আমার আল্লাহ, তাহলে কি পুলিশ লাগবে? জেলখানা লাগবে? বিচার লাগবে? আমার জীবনের সকল কর্মের রাজ সাক্ষী কে? কিছুই লাগবে না। সব মানুষ ভালো হয়ে যাবে। ভালো হওয়ার সূত্র একটাই, মানুষের চরিত্র সুন্দর করার সূত্র একটাই, সেই সূত্র হলো বান্দা আমি তোকে জানিয়ে দিচ্ছি, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। যার দিলের মাকামে অন্য কোনো ভয় না স্থান দিয়ে আল্লাহর ভয়টাকে যে স্থান দিয়ে দেয়, তার জন্য জান্নাতে মাওয়া। আমার বন্ধুগণ, দিলটাকে আল্লাহর জন্য নির্দিষ্ট আমরা করে দেব, দিলটাকে আল্লাহর জন্য আমরা খাস করে নেব।
এই দিলে কারো ভয়টাকে স্থান দেব না, আল্লাহর ভয়টাকে স্থান দিয়ে দেব, আল্লাহকে সবার আগে রাজসাক্ষী বানায় নেব। আল্লাহ বলছেন, বান্দারে আমি তো তোর এমন প্রভু, এমন রব, যে জায়গায় আলো যায় না তাও আমি দেখি, যেটা কুটকুট অন্ধকারে তাও আমি দেখতে পাই, এমনকি তোর মনের যে রাজত্ব আছে সেই রাজত্ব কেউ না দেখতে পারলেও তোর মনের রাজত্বের খবরটা আমি আল্লাহ জেনে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি তোমার রব, তিনি তোমার প্রভু। আমার ভাইয়েরা, সে আল্লাহ রাব্বুল আলামিন যিনি আকাশ বানালেন, জমিন বানালেন, সূর্য বানালেন, চন্দ্র বানালেন, আমাকে বানালেন, আমাকে জান্নাতে রেখে দেওয়ার পর আমার বাপজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে সৃষ্টি করে রেখে দেওয়ার পর নির্দিষ্ট সময়ে চলে এলো। দুনিয়াতে আসার সময় হয়ে গেল। আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে করে নিয়ে যখন তিনি দুনিয়াতে অবতরণ করলেন, আল্লাহ দুজনকে পাঠায়া দিলেন। এই পাঠানোর মূল উদ্দেশ্য ছিল একটাই, সেটা হলো গোলামি কারো চলবে না, গোলামি চলবে একমাত্র আমার আল্লাহ তাআলার। কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? কোরআনে কি নাই? মিথ্যা নাই, কি নাই? আর কোরআন ছাড়া যা কিছু সব কি? আসতে বলবেন, সব কি? তাহলে কোরআনে কি নাই? আর কোরআন ছাড়া যা কিছু সব কি? মিথ্যা। এটা দিয়ে তো অঙ্ক কষে নিতে হবে। কোরআন হলো মহাসত্য, সত্য বললে ভুল হয়ে যাবে। কোরআন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বললেও ভুল হয়ে যাবে। কোরআন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বললে পরে অন্য গ্রন্থগুলোকেও শ্রেষ্ঠ বলা হয়ে গেল। কোরআন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ নয়, কোরআন হলো একমাত্র গ্রন্থ। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন একমাত্র গ্রন্থ। ইসলামকে সর্বশ্রেষ্ঠ ধর্ম বললে ভুল হয়ে যাবে। তাহলে সকল ধর্ম কি শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করা হলো? সকল ধর্মকে শ্রেষ্ঠ আখ্যা দেওয়া হলো না। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম নয়, ইসলাম একমাত্র ধর্মের নাম। জোরে বলে সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? ইসলামটা কার? কারো বাপ নিয়ে আসছে এটা? কারো দাদা নিয়ে আসছে? ইসলামটা কার? ইসলাম আল্লাহর। ইসলামকে কেউ নির্মূল করতে পারবে না। আমি আপনি নির্মূল হয়ে যাব। ইসলাম ছিল, আছে, ইনদাল্লাহিল ইসলাম। আমার কথা না কিন্তু, এগুলো সব কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই প্রাণ চলে যাবে, আমি আপনি থাকবো না। সেজন্য আল্লাহ বলছেন, বান্দারে তুই তো মরে যাবি, তোকে একটা সাজেশন দিয়ে দিচ্ছি। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি মুসলমান না হয়ে মরো না। ইমানদারকে ডাক দিয়ে বলছেন, তাহলে মুসলিম পরিবারে জন্ম নিলেই কিন্তু মুসলমান হওয়া যায় না। মুসলমান হওয়ার জন্য তার মধ্যে ইসলাম থাকার দরকার আছে না নাই? ইসলাম আছে যার মধ্যে সে হলো মুসলিম, কিন্তু ইসলাম নাই যার মধ্যে সে কখনো মুসলিম নয়। ইসলামটা 16 আনা থাকতে হবে। ইসলামকে আংশিক মানা যাবে না, পুরোপুরি মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য তার রাসূলকে জানিয়ে দিচ্ছেন, হে রাসূল, আমি আপনাকে 10টা হুকুম দিয়ে দিচ্ছি, আপনি সবাইকে জানিয়ে দেন কোরআন নাজিল হয়েছে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নবীর জন্ম কোন মাসে? বলেন কোন মাসে? বলেন এই মাসে। কোন মাসে? মৃত্যু কোন মাসে? এই মাসে। আমার নবীজির জন্ম মৃত্যু এই মাসে হয়েছে। বিশ্বের সেরা মানুষ, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ, এত সম্মান, এত মর্যাদা আল্লাহ তার রাসূলকে দান করেছেন। আমার আল্লাহ বলছেন, আমার পরিচয় হলো রব্বুল আলামিন, আর আমার নবীর পরিচয় হলো রাহমাতুল লিল আলামিন। চিন্তা করা যায় কি সম্মান আল্লাহ পাক তাকে দান করেছেন। আমার রাসূল যখন জন্মগ্রহণ করেন, একটা সিরাতে দেখলাম, জন্মের পর
মার মনটা খারাপ। আচ্ছা, সন্তান জন্ম নিলে কি মার মন খারাপ থাকে? কিন্তু তার মার মনটা খারাপ কেন হলো? সন্তান দেখে তার মনটা ভালো নাই, চোখে পানি। কারণ মারা গেছে কে? স্বামী। কে মারা গেছে? সন্তান জন্ম নিলে সবচেয়ে বেশি খুশি হয় কে? বাবা। স্বামীর মুখ তিনি দেখতে পাচ্ছেন না, সন্তানটা আসছে পৃথিবীতে, ফুটফুটে বাচ্চা। পৃথিবীতে 3 জন নারীর সন্তান ডেলিভারির সময় সরাসরি ফেরেশতা নাজিল করেছেন। এর মধ্যে একজন হলেন মা আমেনা, আরেকজন হচ্ছেন মারিয়াম বিনতে ইমরান, আরেকজন হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা। এই 3 জন মহিলার সন্তান ডেলিভারির সময় কোনো ধাত্রীর প্রয়োজন হয় নাই। আল্লাহ সরাসরি ফেরেশতা নাজিল করে তাদের ডেলিভারির বন্দোবস্ত করে দিয়েছে। মারিয়াম বিনতে ইমরান যখন পিতৃহীন সন্তান, স্বামী ছাড়া সন্তান যখন পেটে ধারণ করলেন, ঘাড় ধাক্কা দিয়ে তাকে ঘর থেকে বের করে দেওয়া হলো, তাকে জেনার অভিযোগে অভিযুক্ত করা হলো। কিন্তু ঈসার পরিচয়টা হলো কেমন? যেমন আদমের বাবার পরিচয় নাই। যে আল্লাহ আদমকে বাবার পরিচয় ছাড়া পৃথিবীতে পাঠাতে পারেন, সে আল্লাহ কি ঈসাকেও বাপ ছাড়া বানাতে পারেন না? অবশ্যই পারেন। ইন্না মাসালা ঈসা কামাসালি আদম। আমার ভাইয়েরা, মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম 9 মাস পূর্ণ হয়ে গেল, সন্তান পেটের ভিতরে, ডেলিভারির সময় হয়ে গেছে। শুকনো ডালের নিচে তিনি বসে আছেন। এরপরে ঘুমের পরিবেশ চলে এলো, ঘুমটা পাচ্ছিল তার। মেহমান মনে হয় যাচ্ছেন? না না, আছে আছেন তো? জি, আমি আলোচনা চলছিল, এই জন্য কথা বলতে পারতেছিলাম না। জি, আমাদের ওসি মহোদয় তিনি মাহফিলে এসেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমাদের সভাপতি জি, আমাদের বিশিষ্ট রাজনীতিবিদ তিনি এসেছেন, কোনো সমস্যা নেই। জি, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে আমাদের সবার পরিচয় হলো আমরা মুসলমান। আমাদের মূল পরিচয় কি? আমরা কি বলেন? আরো জোরে বলেন, আমরা কি? মুসলমান। আমরা মানুষ, আমরা মুসলমান। বলি আলহামদুলিল্লাহ। জি, কষ্ট পাচ্ছেন আপনারা? কয়জন নারীর কষ্ট হয় নাই? বলেন কয়জন? আচ্ছা, মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রাতে তার সন্তান ডেলিভারি হবে, প্রচন্ড ক্ষুধা পাচ্ছিল তার। আকাশের নিচে খণ্ড একটা মেঘমালার নিচে তিনি আশ্রয় নিয়েছিলেন। দিনের বেলা পার হয়ে গেল, সন্ধ্যা ঘনীভূত হয়ে গেল। একটা শুকনো ডালের নিচে তিনি বিশ্রাম নিচ্ছিলেন, কেউ নাই, চতুর্দিকে নীরব, একটি নীরব পরিবেশ। এমন সময় রাত্রিবেলা ঘুমিয়ে পড়লেন, ভরা পেট, সন্তান ডেলিভারি যে কোনো মুহূর্তে হয়ে যাবে। আল্লাহ সাহায্য কামনা করলেন, ঘুম থেকে জায়গা পেয়ে দেখেন তার ডান পাশে সদ্য সন্তান ঈসার জন্ম হয়ে গেছে। শুকনো ডাল, ঘুম থেকে জায়গা পেয়ে দেখেন সবুজ শ্যামলে রূপান্তরিত হয়ে গেছে, পাকা পাকা ফল ধরে আছে। ফলগুলো পারলেন, জীবনের শক্তি ফিরে পেলেন, বুকে দুধ চলে এলো, সন্তানকে দুধ পান করালেন। 3 দিন বয়স হলো সন্তানের। আল্লাহ বলছেন, মারিয়াম এখন আর সুযোগ নাই এই জায়গায় থাকার, এই সন্তানটাকে নিয়ে তুমি মানুষের মাঝে চলে যাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম বিনতে ইমরান বলছেন, আয় আল্লাহ তাআলা, আমি কেমন করে যাব? আগে তো গালি একা শুনেছি, এখন সন্তান সহ গালি শুনবো। সন্তানকে বলবে যারো সন্তান, আর আমাকে বলবে জেনাকার, আমাকে বলবে চরিত্রহীনা নারী। কি জবাব, কি প্রমাণ আমি দেব? কিন্তু আমি তো কোনো অপরাধ করিনি আল্লাহ। এই সময় তাকে জানিয়ে দেওয়া হলো, তোমাকে যখন কেউ প্রশ্ন করবে তুমি সঙ্গে সঙ্গে বলবে ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। তুমি বলবে আমি একজন রোজাদার, আমি কোনো কথা বলতে পারবো না, যা কথা তোমরা বলতে চাও আমার সন্তানের সঙ্গে তোমরা কথা বলো। সন্তানের বয়স মাত্র 3 দিন, কথা বলে নাকি? মনে হয় পবার ছোট ছোট বাচ্চারা 3 দিনের কথা কয়, কথা বলে? 3 দিনের ছোট্ট বাচ্চা সবাই বলে ফেললো। মনে হয় মারিয়ামের মতিভ্রম হয়েছে, মাথা খারাপ হয়ে গেছে।
কেমন করে ছোট্ট বাচ্চাটা কথা বলবে? সঙ্গে সঙ্গে দোলনায় থাকা সন্তানকে যখন প্রশ্ন করা হচ্ছে, ও সন্তান তোর পরিচয়টা কি? দোলনায় থাকা সন্তান জবাব দিচ্ছে, পৃথিবীতে 3টা শিশু দোলনায় কথা বলেছে। কয়জন বলেন? 3জন। এর মধ্যে বললাম কয়জনের? এই ঈসা আলাইহিস সালাম দোলনায় থাকা 3 দিনের বাচ্চা জবাব দিচ্ছেন, قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি বলছেন, আমার পরিচয় হলো আমি আল্লাহর গোলাম। আল্লাহ আমাকে পয়গম্বর করে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাকে ইনজিল কিতাব দান করেছেন। আর উপস্থিত লোকেরা জেনে রেখে দিও, যে মহিলার বিরুদ্ধে তোমরা নেগেটিভ কিছু চিন্তা করছো, এই মহিলার পরিচয় কিন্তু ইনি একজন নবীর মা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আরেকজন মা হলেন ইব্রাহিমের মা। সন্তান ডেলিভারির সময় কোনো কষ্ট হয় নাই। আরেকজন মা হলেন মা আমেনা। মা আমেনা বলেন, আমার শিশু মুহাম্মদ যখন আমার পেট থেকে পৃথিবীর জমিনে চলে এলো, আটা থেকে চুল টান দিলে যেমন কোনো টের পাওয়া যায় না, আমি আমেনা বিন্দু পরিমাণ কোনো টের পাই নাই। জোরে বলি সুবহানাল্লাহ। সন্তান পৃথিবীতে চলে এলো, 2 দিন বয়স। আবু তালেব আমার নবীর কি বলেন বলেন বলেন? মুসলিম চাচা না কাফের চাচা? বলেন, মুসলিম চাচা না কাফের চাচা? এরপরও কি কোনো গন্ডগোল লেগেছে? লাগেনি। তার কাফের চাচার সাথে, মুশরিক চাচার সাথে, যে মুশরিক, যে চাচা লাত, মানাত, উজ্জা এই মূর্তিগুলোর তিনি পূজা করতেন, সেই চাচার সঙ্গে তিনি আমৃত্যু আবু তালেবের সঙ্গে একই বাড়িতে থেকেছেন। কথা বোঝেন নাই? এটাই হলো মুসলমানদের সাম্প্রদায়িক সম্প্রীতির সবচেয়ে বড় দৃষ্টান্ত। আল্লাহু আকবার বলেন। একটি মুসলিম সমাজে যদি অন্য ধর্মের লোক বসবাস করে, হাদিসের দৃষ্টিকোণ হলো অন্য ধর্মের মানুষকে মুসলমান তেমন করে পাহারা দেবে, ঝড়ের রাতে একটা পাখি তার বাচ্চাগুলোকে যেমন আলতো করে তার 2টা ডানার নিচে নিরাপত্তার চাদরে যেমন ঢেকে রাখে, মুসলিম সমাজে অন্য ধর্মের মানুষকে মুসলমানরা ওই রকম করে তাদেরকে নিরাপদের চাদরে আবৃত রাখবে। কথা কি বোঝা যায়? বোঝা যায়? এটার নাম হলো ইসলাম। সিহারা আছে না? এরকম আছে না নাই বলেন তো? মানে ঘুমের মধ্যে ঘুম থেকে জাগা পায়, উঠা আবার পান খায়, মানে ওর জন্মই হয়েছে পান খাওয়ার জন্য। এরকম কিছু লোক আছে না নাই? এগুলো কেন হবে? এগুলো করা যাবে না। কষ্ট পাচ্ছেন আপনারা? আচ্ছা, এগুলো কি সমাজ জীবনের জন্য দরকার আছে না? এগুলো কথাগুলো বলার দরকার আছে না নাই? এমন মানুষও আছে, বেনসন খান 400 টাকা, আছে না? আপনি বেনসন খেলেন 400 টাকা, এটা আপনার জন্য ব্যয় না অপব্যয়? বলেন 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 বলেন। অনেক ব্যক্তি আছেন দিনে পান খান 100টা, 5 টাকা পিস। কত হলো? ব্যয় না অপব্যয়? আস্তে কোন কেন? আস্তে বলা যাবে না, অপচয়। এই সমস্ত কাজগুলো করা যাবে না। এই সমস্ত কাজগুলো মুসলমান করতে পারে না। মুসলমান মিতব্যয়ী হবে, অপচয়কারী হবে না। 1 টাকারও সে অপচয় করবে না, 1 ফোঁটা পানিও সে নষ্ট করবে না, 1টা পয়সার সম্পদ সে বিনষ্ট করবে না। এটা হলো ইমানদারের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিষয়ে বহু কথা বলেছেন, সেই সাইড আমি যাচ্ছি না। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক 10টা অর্ডার দিলেন। 1 নম্বর অর্ডার হলো, আপনি দাওয়াত দেন কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে আপনি সবাইকে দাওয়াত দেন। এবং আমি আপনাকে অর্ডার দিচ্ছি, ওয়াস্তাকিম কামা উমিরতা। নাম্বার 2, আপনাকে যে আদেশ করা হয়েছে সে আদেশের উপরে আপনি অটল থাকেন। ইসলাম আনা সহজ, কিন্তু টিকে থাকা কঠিন। স্বাধীনতা অর্জন করা সহজ, স্বাধীনতা রক্ষা করা কঠিন। বিয়ে করা সহজ, কিন্তু মেইনটেইন করা, আস্তে খান কেন? কঠিন।
তবে যুবক, তোমাকে বিয়ে করা দরকার। দেখছেন, ঠিক, তুমি বিয়ে করবা, সবই ঠিক। হ্যাঁ, বিয়ে করতে হবে, জেনা করা যাবে না। হ্যাঁ, ও বুক উঁচু করে বলছে এই জন্যই, হুজুর ভালো করে কন, আমার আব্বার কথা শোনে না, বিয়ে দেয় না। দেখছেন, আবার কয় ঠিক। এটাই তো যৌবন। এটা কি যৌবন? কে দিয়েছেন? কে দিয়েছেন? অনেকে বলে, হুজুর বিয়ে কইরা বউরে খাওয়াবো কি? কি টেনশন ওর, দেখেন। হ্যাঁ, একটা মানুষ খাবে, সে একটা মানুষের খাওয়ানোর ভয় বিয়ে করে না। কি চিন্তা ওর? রিজিকের চিন্তা কার? রিজিকের ফয়সালা কে দিবেন? তোমার জেনার কাছে যাওয়া যাবে না, শিশু পার্কে যাওয়া যাবে না। নাম দিয়েছে শিশু পার্ক, সব বুড়া বুড়ি বসে থাকে। আমি কি ভুল বললাম? সব বুড়া বুড়ি ওখানে যায়, একদম জোড়ায় জোড়ায় বাকবাকুম বাকবাকুম। আছে না নাই? এগুলো করে, এগুলো করা যাবে না। প্রেম করতে হবে কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। কোন জুলাইখা, ইউসুফ, যুবকরা তোমরা হচ্ছে ইউসুফ, তোমরা কি ইউসুফ। কোন জুলাইখা তোমাকে ডাকতেছে, বলবা। যদি জুলাইখা পিছন থেকে ডাক দেয়, ইউসুফ, পিছনে তাকাবা না, তাকানো জায়েজ নাই। কি কথা কি বোঝা গেল? কারণ দুনিয়ার জুলাইখার দিকে তুমি তাকাবা, জান্নাতের তুমি হুর পাবা না, ঠিক কি না? জান্নাতের হুর পেতে হলে দুনিয়ার জুলাইখা বাদ দিতে হবে। সবাইকে রাজি আছো যুবকরা? প্রেম করতে হবে কার সাথে? টিকে থাকতে হবে, ঈমানটাকে টিকে রাখতে হবে। ঈমানকে ধ্বংস করার জন্য আজকে সবচেয়ে বড় অস্ত্র হলো নারীকে লেলিয়ে দেওয়া, ঠিক কি না? নারীদেরকে ওপেন করে দেওয়া, মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তায় বের করে দেওয়া। মায়েরা কি মাহফিল আসছে? আসছে মায়েরা মাহফিলে? হাজার হাজার। আল্লাহ তুমি মাদেরকে কবুল করো, জোরে বলি আমিন। মা মানে ভাইদের চেয়ে বোনেরা বেশি, বাবার চাইতে মায়েরা বেশি। তাহলে আপনারা যান, মাদের ওয়াজ করি, আর কি করব? খুব ভালো আপনারা। হ্যাঁ, দুটাই করেন। হ্যাঁ, ব্যাস, উপায় নাই তো। বউ ছাড়া স্বামী পারে না, স্বামী ছাড়া বউ পারে না। দেখেন, তাও ঠিক। জি বলি আলহামদুলিল্লাহ। বইয়ের দরকার আছে না নাই? স্বামীর দরকার আছে না নাই? আছে। কি মোহাব্বত, কি মায়া কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আচ্ছা, এই স্বামী স্ত্রী মোহাব্বত বুড়া হয়ে গেলে থাকে না তো? থাকে? কমে না বাড়ে? মানে যৌবনে মারামারি লাগে, কিলেকিলি লাগে, লাগে না? যৌবনে কিন্তু মাঝে টক্কর লাগে, ও কম না ও কম না, বারুদ। কিন্তু বুড়ো বয়সে কিন্তু আর গন্ডগোল লাগে না, তখন মোহাব্বত আর বাড়ে। মরিচ পাকলে ঝাল কমে না বাড়ে? বাড়ে। বুড়ি চলে গেছে বড় মেয়ের বাড়িতে বেড়াতে, বুড়ারা রাত্রে ঘুম ধরে না, মেয়েকে ফোন দিয়ে বলে, এই তোর মাকে তাড়াতাড়ি পাঠায় দে, আমার ঘুম পাচ্ছে না, ঠিক কিনা কন? এটা কি যৌবনের টান না ভালোবাসা? বলেন কিসে কিসে, বলেন কিসে? এটা কে দিয়েছেন? এই ভালোবাসা আপনি আমেরিকায় পাবেন না, এই ভালোবাসা আপনি ইউরোপে পাবেন না, এই ভালোবাসা পাবেন আপনি ইসলামের ভিতরে, মুসলমান জাতির ভিতরে। মুসলমান বুড়া বয়সে আমেরিকায় বৃদ্ধাশ্রমে রাখে, বুড়া বয়সে ইউরোপে বৃদ্ধাশ্রমে রাখে, আর ইসলাম বুড়া বয়সে বলে দিয়েছে, সন্তান তোর বাপকে তোর খেদমত করা ফরজ, তোর মাকে তোর খেদমত করা আমি ফরজ করে দিয়েছি। এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। আল্লাহু আকবার। মানুষ বোঝে না, মানুষ ভাবে স্বপ্নের দেশ আমেরিকা। স্বপ্নের দেশ কি? আমেরিকা। কিসের স্বপ্নের দেশ? যে দেশে সমকামিতার আইনকে পার্লামেন্টে এনে সমকামিতার আইনকে পাশ করা হয়, অর্থাৎ পুরুষ পুরুষের সঙ্গে সঙ্গমে লিপ্ত হবে, যা কুত্তা বিড়ালের ভিতরেও নাই। এগুলো মুসলমান মানে না, ঠিক কিনা? মুসলমানের জন্য ইসলাম কে দিয়েছেন? আমাদের জন্য ইসলাম আছে না নাই? আছে না নাই? ইসলাম মেনে চলবো, এদিক সেদিক যাব না। ওয়াস্তাকিম কামা উমিরিতা,
হে রাসূল, আমি আপনাকে যা আদেশ করেছি আপনি তার উপর অটল থাকুন। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের অনুকূল আরেকটা আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা বলবি আমার রব হচ্ছেন আল্লাহ এবং এই কথার উপরে যারা টিকে থাকবে তাদের জন্যই জান্নাত আল্লাহ রেখে দিয়েছেন। আমার নবীজির শেষ জীবনে 63 বছর যখন পূর্ণ হয়ে যাচ্ছিল, আমার নবীজির 19টা দাড়ি পেকেছিল। কয়টা দাড়ি? 19টা দাড়ি পেকেছিল। সেই পাকা পাকা দাড়িগুলো কি আম্মা জান আয়েশা দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার তো দাড়িগুলো পাক ধরেছে, আপনি বুড়ো হয়ে যাচ্ছেন। আমার নবী আয়েশাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা রে, আমি বুড়ো হয়ে যাচ্ছি, আমার দাড়িগুলো পেকে গেছে। তবে হ্যাঁ, একটা কথা জেনে রেখে দিও আয়েশা, ওই আয়াতটা আমাকে বার্ধক্যের দিকে নিয়ে চলে গেছে। ফাস্তাকিম কামা উমিরিতা। হে রাসূল, আমি আপনাকে যা আদেশ করেছি তার উপর আপনি অটল থাকেন। এই আয়াতটা আমাকে বুড়ো বানিয়ে দিয়েছে, টেনশনে ফেলে দিয়েছে। এই আয়াতটা যখন পড়ি আমি তখন কাঁপতে থাকি, আল্লাহ না জানি আমার উপরে নারাজ হয়ে যান নাকি। আমার ভাইয়েরা, ঈমান আনা সহজ, ঈমানের উপরে টিকে থাকাটা দারুণ কঠিন। আমার নবীজি নবুয়ত যখন পেলেন, নবুয়তের বিরুদ্ধে কত চ্যালেঞ্জ ছুটতে লাগলো কাফের মুশরিকরা। আমার নবীজি মক্কার মাটিতে দাওয়াত দেন, এক পর্যায়ে দাওয়াত নিষিদ্ধ করে দেওয়া হলো। আমার নবীজি ঘর থেকে বের হতে পারেন না, নবীজি দাওয়াতি কাজ সম্পূর্ণ করতে পারছেন না। সাহাবায়ে কেরামকে মারা হচ্ছে, যেখানে পাওয়া যাচ্ছে সেখানেই মারতেছি। আবু জাহেলের সন্ত্রাস বাহিনী নিয়ে দেওয়া হয়েছে, নবীজি ঘর থেকে বের হতে পারেন না। সাহাবায়ে কেরামকে মারতে মারতে এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। আমার নবীর চোখের সামনে হযরতে খাব্বাবকে মারতে মারতে রক্তাক্ত করে দেওয়া হলো, জ্বলন্ত অঙ্গার দিয়া পিঠটাকে ঝাঁঝরা করে দেওয়া হলো। আমার নবীর সামনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে মারতে এক পর্যায়ে দুই পা দুই ঘোড়ার সঙ্গে বেঁধে দিয়ে দুই ঘোড়া দুই দিকে চালায়া দিয়া মুরগির রানের মতো দুই টুকরা করে শহীদ করে দেওয়া হলো। আমার নবী যে চিত্রগুলো দেখেন আর বলছেন, আল্লাহ তোমার সাহায্য আমরা কামনা করি। ওয়াস্তাকিম কামা উমিরতা। সাহাবায়ে কেরাম মার খান, আমার নবীজিও চক্রান্তের শিকার হয়ে গেলেন। আমার নবীজি ঘর থেকে বের হতে পারেন না, কিন্তু দাওয়াতি কাজ করতে বলেছেন কে? আসতে বলবেন না, কে দাওয়াতি কাজ করতে বলেছেন? আমার নবীজির দাওয়াত তো হলো নেশার মতো, দাওয়াত ছাড়া এক মুহূর্ত টিকতে পারেন না, থাকতে পারেন না। মক্কায় দাওয়াতি কাজ বন্ধ। তিনি চলে গেলেন কোথায়? নবীজি যেই পথ দিয়ে ছোট্টবেলায় গিয়েছিলেন, সেই বনু সাদ হালিমাতুস সাদিয়ার কোলে তিনি 5 বছর তিনি বড় হয়েছিলেন, তার দুগ্ধ পান করেছিলেন। সে রাস্তা তার কাছে পরিচিত ছিল। মক্কা থেকে পাহাড়ি অঞ্চল তায়েফের ময়দানে চলে গেলেন। তায়েফের ময়দানে গিয়ে ভাবলেন, এই তায়েফের মানুষগুলো মনে হয় ঠান্ডা মেজাজের হবে। কালিমার দাওয়াত দেওয়া তিনি শুরু করলেন। যখন বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই বলো ইলাহা নাই কে ছাড়া। আসতে বলবেন না, কে ছাড়া। এই দাওয়াত যখন দেওয়া শুরু করে দিলেন, সমস্ত ওই তায়েফের যত মুরব্বীরা ছিল, সমস্ত মুরব্বীরা এক জায়গায় হয়ে উচ্ছৃঙ্খল যুবকদেরকে লেলিয়ে দিল। আমার নবীজিকে মারা শুরু করে দিল। চোকা চোকা পাথর যখন মারতে লাগলো, নবীজির নরম দেহে সেই চোকা পাথরগুলো ঢুকে গেল, বিদ্ধ হয়ে গেল, ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল। মাথা রক্ত পায়ে গড়ে গড়ে আসতে লাগলো। জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেল। আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। সবাই মনে মনে চিন্তা করলো, মনে হয় মুহাম্মদ বিন আব্দুল্লাহ মারা গেছে। সবাই মৃত মনে করে সব চলে গেছে। আমার নবীজির সেন্স ফিরে এসেছে। আমার নবীজি আস্তে করে চেতন পেয়ে গেলেন। দেখেন গোটা শরীর তার রক্তাক্ত অবস্থা। আমার নবীজি সেখান থেকে আস্তে করে দাঁড়ালেন। দাঁড়িয়ে এদিক সেদিক তাকান, দেখতেছেন কেউ আছে নাকি। চক্ষুটা খুলে আর দেরি করলেন না। আমার নবীজি মারলেন একটা দৌড়, কারণ আমাকে যদি এই অবস্থায় যদি
এই লোকেরা আমাকে মেরে ফেলে দেয়, দিনের প্রচার আমি কেমন করে করব রে? নিজের জীবনকে রক্ষা করার জন্য চেষ্টা চালানো, একটা দৌড় মারলেন। এক দৌড়ে করলেন কি, ওদের আড়াল হয়ে গেলেন। রক্তাক্ত দেহ নিয়ে যখন রওনা করছেন, এমন সময় জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই তায়েফের মানুষগুলো আপনার প্রতি এমন অবিচার করলো, রক্ত ঝরায় দিল, আপনি শুধু অর্ডার দিয়ে দেন, দুই দিকের পাহাড়টা চাপা দিয়ে এদেরকে জনমের মতো শেষ করে দেই। রাসূল বলছেন, জিবরাইল, মুসার মতো দোয়া করব না, আমি মুসার মতো দোয়া করতে চাইও না। আমাকে যারা মেরেছে ওরা না বুঝে মেরেছে, আমি ওদেরকে সব বিনা শর্তে মাফ করে দিলাম। আল্লাহ তুমি তায়েফের উপরে তোমার খাস রহমত নাজিল করো। আমি নিজের চোখে তায়েফ দেখে এসেছি। আমার নবীর এই দোয়ার বরকতের ফসলটা কি? গোটা পৃথিবীর সবচাইতে সুস্বাদু, গোটা পৃথিবীর সবচাইতে বেশি ফল যে জায়গায় উৎপন্ন হয় সেটা হলো তায়েফের ময়দান। গোটা পৃথিবীর আঙ্গুর হলো ছোট ছোট, আর তায়েফের আঙ্গুরগুলো এত বড় বড়, এবং সেটা মিষ্ট, সবচেয়ে স্বাদের। আমার নবী দোয়া করে তায়েফবাসীর জন্য দোয়া করে ফিরে আসতেছিলেন। সামনে চলতে চলতে আর হাত চলে না, পা চলে না, গোটা বডি থেকে রক্ত ঝরেছে, গায়ে চুল পরিমাণ কোনো শক্তি নাই। সামনে একটা আঙ্গুর বাগান পেলেন, আঙ্গুর বাগানের ভিতরে ঢুকে পড়লেন। ঢুকে পড়ে আর দাঁড়াতে পারছেন না, মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। সে আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার দূর থেকে লক্ষ্য করছে, সুন্দর একজন যুবক, সুন্দর চেহারার মানুষ, এমন অবস্থা কেন? সামনে এমন অবস্থা দেখে ভাবতেছে মনে হয় যুবকটা মারাই যাবে। শরীর অবস্থা খুব নাজেহাল অবস্থা, রক্তাক্ত অবস্থা। তাড়াহুড়ো করে সেই যুবক করলো কি, আঙ্গুর গাছ থেকে কয়েক থোকা আঙ্গুর হাতের মধ্যে নিয়ে চিপে চিপে মোটে এক গ্লাস রস করে দিয়ে, আঙ্গুরের রস হাতের মধ্যে নিয়ে, গ্লাসটা হাতের মধ্যে নিয়ে আস্তে করে বলছে, যুবক, এই আঙ্গুরের রসটা তুমি পান করো, তুমি তো না খেলে পরে তুমি মারা যাবে। আমার নবী মুস্কি হাসি মারলেন। আমার নবী ওই সময় একদিন না, 2 দিন না, 3টা দিন আমার নবীর পেটে কোনো খাবার যায় নাই। আমার নবী খেতে পারেন নাই, খাবার পান নাই নবীজি। 3 দিনের না খাওয়া রাসূল আঙ্গুরের গ্লাসটা যখন হাতের মধ্যে পেলেন, বিসমিল্লাহ বলে সেবন করলেন। 3 ঢোকে খাবার শেষ করে দিয়া, আঙ্গুরের রসটা শেষ করে দিয়া, আস্তে করে মুস্কি হাসি মেরে চোখটা তুলতে তুলতে বলছেন, যুবক, তোমার নাম তো আদ্দাস। আদ্দাস মনে মনে চিন্তা করে, এই লোকটার সঙ্গে কোনোদিন দেখা হলো না, কথা হলো না, আমার নামটা কেমন করে বলল সে? এবার বলছেন, আদ্দাস, তুমি মনে মনে কি চিন্তা করো? তোমার গ্রামের বাড়ির নাম কি নিনুয়া নাকি? আমার গ্রামের বাড়ি নিনুয়া। আপনাকে কে বলে দিল যুবক? তোমাকে কে বলে দিল? এবার রাসূল বলছেন যে নিনুয়াতে তোমার বাড়ি, সেই নিনুয়াতেই জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সঙ্গে সঙ্গে আদ্দাস বলে, নবীর খবর এই লোকের কাছে কেমন করে আসলো? এবার প্রশ্ন করছো, যুবক, ইউনূসের জন্ম আমার গ্রামে, তোমাকে এই খবরটা কে দিল? সেই গ্রাম থেকে, এখান থেকে কয়েকশো মাইল দূরে। সঙ্গে সঙ্গে রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, ওরে আদ্দাস, একজন নবীর কাছে তো আর একজন নবীর খবর থাকতেই পারে। জোরে বলি সুবহানাল্লাহ। আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস মনে মনে চিন্তা করে, হারে, আমি তো বুঝতে পারি নাই, চিনতে পারি নাই। আদ্দাস ছিল খ্রিস্টান, খ্রিস্টানি কায়দায় আমার নবীজির পায়ের কাছে এসে 2টা হাত রেখে দিয়ে তাকে সেজদা দিয়ে তাকে ধন্য করবে। আমার নবীজির সঙ্গে সঙ্গে 2টা হাত শক্ত করে ধরে বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে বলছেন, আদ্দাস, এই মস্তক কারো সামনে নয়, একমাত্র কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? আমার দেশে এমন দরবার আছে যে দরবারের মধ্যে সেজদা আছে না নাই? বলেন, পায়ে সেজদা মারে, আছে না নাই? জুতা পেটা করা দরকার এদের। এই মস্তক কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? আমার মা, এই গ্রামে একটা বিষয়, আমাদের দেশে গ্রামে গ্রামে একটা বিষয় প্রচলিত আছে, সেটা হলো কদমবুচি। আছে না? কদমবুচি, এটাও ঠিক না। কদমবুচি আপনি যখন করতে যাবেন, তখন কদমে 2 পা রাখলে পরে মাথা কি এরকম থাকে না, এরকম হয়, একটু নিচু হয়। তাহলে দা মা ইউরবিক ওয়া ইলা মা লা ইউরবিক, রাসূল বলেছেন, যে কাজ তোমাকে সন্দেহের মধ্যে ফেলে দেয় সেই কাজ তুমি ছেড়ে দাও, দরকার নাই। সালাম আছে না? সালাম আছে না নাই? সালামটাই যথেষ্ট। আপনি কেন কদমবুচি করতে যাবেন? কদমবুচি করতে গেলে অবশ্যই একটা ঝুঁকি, একটা শিরকের সম্ভাবনা আছে না নাই?
আসতে বলবেন না, আছে না নাই? অতএব এই সমস্ত কাজে আমরা জড়াবো না। জোরে বলি ইনশাআল্লাহ। দোয়া করে দেব নাকি? আলোচনা চালিয়ে যাব? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর কসম, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। আমার মুখ থেকে আমি চেষ্টা করি 1.5 ঘন্টা 2 ঘন্টা যে কথাগুলো বলি, কোরআন থেকে কথা বলার চেষ্টা করি। দীর্ঘ 21টি বছর ধরে এই ময়দানে কাজ করে যাচ্ছি। আমি চেষ্টা করি যতটুকু পারি কোরআন থেকে কথা বলতে। কিন্তু কোরআন থেকে কথা বললে পরে, কোরআন তো সত্য কথা বলে, মিথ্যাবাদীরা সহ্য করতে পারবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আমার দেশে সত্যবাদী বেশি না মিথ্যাবাদী বেশি? নামাজি বেশি না বেনামাজি বেশি? মুসলমান বেশি না অমুসলমান বেশি? হ্যাঁ, আচ্ছা, মুসলমান বেশি না নামাজি বেশি? মুসলমান বেশি, নামাজি কম। তাহলে এটা কেমন হলো? কি কথা কি বুঝতেছেন আপনারা? আচ্ছা, মুসলমান বেশি না ইমানদার বেশি? হ্যাঁ, আচ্ছা, মুসলমান বেশি না নামাজি বেশি? তাহলে মুসলমান বেশি নামাজি কম, এটা কোন মুসলমান? কি কথা কি বোঝা যাচ্ছে? কথা কি বোঝা যায়? আচ্ছা, কে ওঠে? ওই যে ওঠে যে দুইজন, মা মুশকিলা, এই যে আমার দিকে তাকান, বসেন। জি, হ্যাঁ, যে ডাকি দিক, কিসের প্রাকৃতিক ডাক? বসে পড়েন, যা আছে কপালে। যাত্রার মঞ্চে যখন বসে থাকে, প্রাকৃতিক ডাক আসলে অন্যের জুতা টান মেরে জুতার মধ্যে কাম সারে, আছে না নাই? তাও ময়দান ছাড়ে না। কোরআনের ময়দানে বসেছেন, আমরা ওঠানো নড়াচড়া করবো না। জোরে বলি ইনশাআল্লাহ। যখন আপনার মন চাবে যে আমি উঠে যাই, তখন ভাববেন যে ওয়াসওয়াসা শুরু হয়ে গেছে। আমাদের পিছনে শয়তান আছে না নাই? ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। শয়তান ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে গুতা মারা আছে না নাই? আছে। এইজন্য আমিও কম না। শয়তান তুই যতই চেষ্টা করিস, মুনাজাত না পর্যন্ত উঠবো না। জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসো। রাসূলকে কয়টা অর্ডার দেওয়া হয়েছে মনে আছে আপনাদের? চলতেছে কয় নাম্বার? আরো আছে কয়টা? আরো 8টা আছে। আমরা একটা একটা করে আজকে শুনে যাব। তাহলে ঈমান এনেছি আমরা, ঈমান নষ্ট করব না টিকে রাখবো? নষ্ট করব না টিকে রাখবো? টিকে রাখবো। সেই আদ্দাস আমার নবীজির কদমে যখন দুপা রেখে সেজদা দিতে উদ্যত হচ্ছে, আমার নবীজি বাধা দিয়ে বললেন, শোনো, শিরকের কাজ করা যাবে না, আমার দিকে আসো। বুকের সঙ্গে বুক লাগায় দিলেন, আলিঙ্গন করলেন। আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস বলে ফেলতেছে, আপনি জানলার পয়গম্বর, আর বুঝতে বাকি নাই, আমাকে তুমি পড়ায় দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না কে? আদ্দাস কি মক্কার মানুষ না মক্কার বাইরের মানুষ? মক্কার বাইরের মানুষ। রাসূলকে দেখি কালিমা গ্রহণ করে নিলেন। আমার নবীর সবচেয়ে প্রিয় সাহাবী, কালো কুসকুসে সাহাবী বেলাল, মক্কার মানুষ না বাইরের মানুষ? হেদায়েতের মালিক কে? আবার ওইদিকে সালমান আল ফারিসি, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 250 বছর বেঁচে ছিলেন। কত বছর? জন্য তিনি বলে দেওয়া হবে, নবীজিকে বসায় দেওয়া হলো একটা টুলের উপরে। টুলে আমার নবীজি বসতে নিলেন। বসতে নেওয়া মাত্রই টুলের যে পা ছিল, পার নিচে আম্মা জান আয়েশার পা পড়ে গেছে। টুলের সেই চোখা অংশ দিয়া ওই পা কেটে মাথার পানির সঙ্গে রক্তগুলো মিশে মিশে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আম্মা জান আয়েশা পাটা টান দিচ্ছেন না, পা কেটে গেছে। রাসূল নিচের দিকে তাকায় দেখেন না, আয়েশার পা
টুলের পায়ের নিচে পড়ে আছে, রক্তগুলো গড়ে গড়ে পানি দিয়ে চলে যাচ্ছে। রাসূল বলছেন, আয়েশা রে, তোমার পাটা এত কষ্ট পাচ্ছে, রক্ত ঝরছে, তুমি আমাকে কেন বলছো না? আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পা কেন? আপনাকে মহব্বত করতে গিয়া কলিজাটা ফাঁক করে আমি আপনার জন্য আমি উজাড় করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি মারা যাবেন, এবার বলছেন, আয়েশা, মালাকুল মউত মনে হয় যে কোনো মুহূর্তে আমার সামনে চলে আসতেছে। আমি তোমাকে একটা কথা জানিয়ে দেই, আমার উম্মতদেরকে লাস্ট একটা হাদিস, লাস্ট একটা মেসেজ জানায় দিবা। আমার উম্মতকে বলে দিবা, আমার উম্মতরা কখনো যেন নামাজ 5 ওয়াক্ত না ছেড়ে দেয়। সবাইকে নামাজ পড়তে রাজি আছেন? নামাজ 5 ওয়াক্ত পড়বেন কারা? একটু হাত উঁচু করে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেলেন? যদি ওয়াজ শুনে ফজর কাজা হয়ে যায়, সে ওয়াজের কোনো কার্যকারিতা থাকলো না। এই মাহফিল আমার দেশে 100 বছরের ঐতিহ্য, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই সিস্টেম অন্য দেশে নেই বললেই চলে, ইনডোরে শেখানো হয়। আমার দেশের মানুষ কত ইসলাম প্রিয় দেখেন, কত দূর থেকে নিজের টাকা, নিজের সময় হাতে নিয়ে নসিমন করিমন, চিনেন তো নাকি? এলাকায় কি কয় এগুলো? নসিমন করিমন। কুষ্টিয়াতে এক মাহফিলে গেলাম, বলে হুজুর আমরা আলগামনে আসছি। কালগামন কি? নসিমনের উপরে একটা ছাউনি থাকে, করিমের উপরে একটা ছাউনি থাকে, কিন্তু আমরা যে বাহনটা নিয়ে আসছি এর উপরে কোনো ছাউনি নাই, এটা হচ্ছে আলগামন। কি কথা কি বোঝা গেল? তো এই যে কষ্ট করে আপনারা এসেছেন, একমাত্র কারণ হলো কার খুশি করা? আসতে বলবেন না, কার খুশি করা? যে দেশের মানুষ নিজের টাকা, নিজের পয়সা খরচ করে মাহফিলে আসে দিন শোনার জন্য, কোরআন বোঝার জন্য, সেই মাহফিলগুলো বন্ধ রাখা দরকার না চালু রাখা দরকার? বলেন, বন্ধ রাখা দরকার না চালু রাখা দরকার? এখানে ওসি মহোদয় এসেছেন, আলহামদুলিল্লাহ, তিনি সম্মতি দিয়েছেন। আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই তো মুসলমান, কিন্তু গভর্নমেন্ট কখনো মাহফিল বন্ধের পক্ষে না। গভর্নমেন্ট কখনো বন্ধের পক্ষে না। বন্ধ হয় কেন জানেন? বন্ধ হয়, এই যে ধরেন একটা সাপোজ, এই যে পোস্টার, এই পোস্টারে একজনের নাম আছে আর একজনের নাম নাই। কি কথা কি বোঝা গেল? এরকম কিছু আছে না? হয়তো এখানে নাই, কিন্তু কিছু কিছু জায়গায় এরকম আছে না? নাই, আছে। এটা একটা কারণ হতে পারে। বিভিন্ন কারণে ও আমারে কইলো না, এটা হইল না, ওটা হইল না, ভিলেজ পলিটিক্স কিছু আছে না? নাই, আছে। কিন্তু আপনি অযথা প্রশাসনকে আপনি দোষারোপ করতে পারেন না। না বুঝে না জেনে এই জাতীয় কথা বলা উচিত নয়। যারা এক কথায় কোন ব্যক্তি যদি কোরআনকে অচল করে দিতে চায়, সে অচল হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। ভাই কি চেনেন সবাই? ভাইয়ের কিন্তু দাড়ি ছোট হয়ে আছে, দাড়িটা বড় হলে সুন্দর লাগবে, তাহলে তখন আমি ভাই ভাই মনে করতাম না, ঠিক আছে না? জি, আমার ভাই খুব ভালো মানুষ। বলি, আমি এর আগে আপনাকে দেখেছি, কিন্তু কোন একটা মাহফিল আমি দেখছি, আমি দেখেছি, আমি ওনার সঙ্গে দেখা হয়েছে আমার ইমদাদুল হক ভাই, না ইমদাদুল হক, তিনি ওমরা করে এসেছেন। আল্লাহ তুমি তার জীবনকে ওমরের জীবনের মতো রূপ দিয়ে দাও, জোরে বলি আমিন। আল্লাহ তুমি তার খেদমতকে কবুল করে নাও। আমি কি শেষ করে দেব নাকি? কিছু কিছু লোক ওঠার মধ্যে বোঝা যাচ্ছে যে আমি শেষ করে দেব। উঠতে দিয়েন না, উঠতে দিলে কিন্তু খবর আছে। বসেন, আর একটু সময়। এখনো কয়টা পয়েন্ট বাদ আছে বলেন? এখনো কয়টা? 8টা আছে। চলতেছে কয় নাম্বার? 2 নাম্বার। আরো 8টা পড়ে আছে। আমরা এই 8টা পয়েন্ট আমরা শিখে যাব আজকে, জোরে বলি ইনশাআল্লাহ। মারা মাহফিলে আছেন, আমি মাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি মাদেরকে বেশি করে সিরিয়াল দেখার তৌফিক দাও। কি দোয়া করবেন? এরকম দোয়া করবো আমরা?
স্বামীকে ডাক দিয়ে বলে, শোনো, ডিশের লাইন যদি না রাখো, ডিশের লাইন যদি না রাখো, সিরিয়াল যদি না দেখতে দাও, প্রয়োজনে তালাক নিতে রাজি আছি, সিরিয়াল ছাড়তে রাজি নাই। এরকম আছে না নাই? সরকার কিন্তু ইন্ডিয়ান সকল চ্যানেল বন্ধ করে। ফাইন, আমি জানি না কতটুকু, আমি তো ওগুলো খবর রাখিও না। উনি বলেছেন যে অনেক সিরিয়াল ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। ভালো ভালো, আবার বন্ধ হবে ইনশাআল্লাহ। জি, আবার বন্ধ হবে ইনশাআল্লাহ। জি, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। জি যুবক, বন্ধ তো হবে, কিন্তু তোমার হাতে যে মোবাইল, এটা বন্ধ করবা কেমনে? বলো, এখন বলো। তোমার হাতে যে মোবাইল, এর তো কোনো তার নাই। তার আছে? এর কোন ডিশের লাইনের তার আছে? বিনা তারে আকাশ দিয়ে আসে, ঠিক কি না? এখন তুমি কোথায় যাবা? তোমার সামনে মোবাইল আছে, তুমি দেখছো, তুমি দেখছো মোবাইল, তোমাকে দেখছেন কে? হ্যাঁ, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। যা করছো সব অটো রেকর্ড হয়ে যাচ্ছে। যুবক, তোমাকে ভাবতে হবে আমি কি দেখছি। এটা ধরুন একটা অস্ত্র। শিশুর হাতে যদি আপনি একটা ছুরি তুলে দিয়ে বলেন, ছোট্ট শিশুকে, আর একটা হাতে ফল দিয়ে বলেন ফলটা কাটো, ও ফল কাটবে না হাত কাটবে? বলেন কি কাটবে? ও হাত কাটবে। তেমনি মোবাইলটা যদি আপনি কোনো মানে ইম্যাচিউরড, যে বোঝে কম, যার বয়স হয়নি, ওর হাতে যদি তুলে দেন, ও কি মানে ফল কাটবে না নিজে কাটবে? নিজের জীবন সে শেষ করে ফেলবে। এই জন্য এই সমস্ত বিষয়ে পারিবারিক শাসনের দরকার আছে না নাই? পারিবারিক শাসনের দরকার আছে না নাই? সকল প্রকার ডিভাইস আপনি, যারা গুগল চালায়, যারা ফেসবুক চালায়, তারপরে মাইক্রোসফট